ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মেরুকরণের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। দলবদল, প্রতিশোধ আর অভিযোগের ঘূর্ণাবর্তে নতুন করে চাঞ্চল্য ছড়ালো সদ্য শাসক দলে যোগ দেওয়া এক যুবনেতাকে ঘিরে যে ঘটনা প্রবাহ সামনে এসেছে তা ঘিরে প্রশ্ন উঠছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া যুবনেতার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ কি শুধুই রাজনৈতিক সংঘর্ষ, নাকি এর পেছনে আরো বড় কোনো বার্তা লুকিয়ে রয়েছে? বুধবার সন্ধে নির্বাচনী প্রচারের চূড়ান্ত ব্যস্ততা ঠিক সেই সময়ই হাওড়ার বালির নবীন সংঘ মাঠ সংলগ্ন এলাকায় ঘটে যায় একটা চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া যুবনেতা রণবীর দলুইকে লক্ষ্য করে হামলা চালায় বিজেপির সমর্থকরা। এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক গুরুতর অভিযোগ। দাবি করা হচ্ছে ওই সময় এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। তার র্যালি রণবীর দলুইয়ার বাড়ির সামনে দিয়ে যাবার সময় পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সুযোগেই কয়েকজন বিজেপি সমর্থক রণবীরের বাড়িতে ঢুকে পড়ে এবং তিনি একা থাকায় তাকে বেধড়ক মারধর করা হয়। রণবীর দলুইয়ার দাবি, হামলায় তার হাতে গুরুতর চোট লাগে। কিন্তু এখানেই শেষ নয় অভিযোগের তালিকা। তিনি আরও জানিয়েছেন, র্যালিতে উপস্থিত কিছু মহিলা তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, শুরু হয় রাজনৈতিক চর্চা। অভিযোগকারী তৃণমূল নেতা রণবীর দলুই কি বলছেন শুনবো। প্রথমত, আজকে বিজেপি প্রার্থী ওখানে 30-40টা সিপিএমের সব হারমাতগুলোকে বিজেপি জার্সি পরিয়ে গলির ভেতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই তাদের নেতৃত্ব দিচ্ছিল পৌলমী আদক নামক মহিলা। প্রার্থী তো ছিলেন, প্রার্থীকে নিয়েই তো গেছেন। তখনই আমার মা, যে কোনো কেউ, আমার মা কেন, সমস্ত মায়েরা যদি কোনো দলের প্রার্থী আসে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, তারা দেখতে আসবেই। মাও বেরোলেন, মাকে দেখেই বলে ওই তো এই ভাষা পৌলমি শুরু করে দিল। আর তারপরেই তার সাথে সাথে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো ওই গলির ভেতরে কালু সোনা। ওদের হাতে ওই বড় মোটা যে ডান্ডা ছিল, যেগুলোতে ঝান্ডা লাগানো মোটা ডান্ডাগুলো, ওইগুলো দিয়ে এখানে মেরেছে। মারার পরে তারপরে আমি হাত দিয়ে আটকাতে গেছি, এই হাত নিয়ে কাচের মধ্যে মেরেছে। সে কাছে এই পুরো হাত পুরো ফেরে বেরিয়ে গেছে। দুদিন হলো তৃণমূল জয়েন করেছে, ওইটারই রিভেঞ্জ, ওটারই রিভেঞ্জ। ফেসবুকে লেখালেখি হচ্ছে, প্রমাণ দেখাতে পারি। ফেসবুকে লেখালেখি হচ্ছে, প্রমাণ দেখাতে পারি। আমার কাছে এভিডেন্স ছাড়া কথা বলছি না। কৈলাস দার সামনে বসে এতদিন তো ভাই তুমি বিজেপি করতে খুব কঠোরভাবে করতে, হঠাৎ করে চেঞ্জ হওয়ার পরে কি এটা ফলাফল? হ্যাঁ, অবশ্যই এটাই তার রিভেঞ্জেরই ফলাফল। এটা আজকে এটা দেখিয়ে দিল যে তুমি দল বদলেছো, এটা তার পুরস্কার বিজেপির তরফ থেকে তোমাকে পাঠানো হলো। এর মধ্যে মেনলি লিড করছিল পৌলমী আদক অ্যান্ড রাজা গোস্বামী টিম। আর রাজা গোস্বামীর টিম মানে কালু সোনাই হচ্ছে ওদের মেন মাথা, যারা সবসময় জুয়ার আড্ডাতে ওদেরকে পাওয়া যায়। দীপক যাদবরাও ছিল। দীপক যাদব, কালু, সোনা, বিট্টু, এরা জুয়ার আড্ডাতে তো সারাক্ষণ পুরো 3 নম্বর ওয়ার্ডটাকে বিষাক্ত করে ফেলেছে। ময়দানটাকে, যেখানে নবীন সংঘ ময়দান, দিন হলেই, সকালবেলা হলেই, এখন ইলেকশনের সময় বলে এখন প্রচারে বেরোচ্ছে। প্রচার শেষ হয়ে গেলেই ওরা এসে ওখানে জুয়া সাট্টার ঠিক বসিয়ে দেয়। থাকে 6 নম্বর ওয়ার্ডে, আসে 3 নম্বরে জুয়া খেলতে। এই ঘটনার খবর পেয়ে দ্রুত বালি থানায় পৌঁছন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে থানায় গিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তার হুঁশিয়ারি, আজ রাতের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে তিনি থানার গেটের সামনে অবস্থানে বসবেন। এখানেই শেষ নয়, কৈলাস মিশ্র স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ইস্যুকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের পথেও তারা হাঁটতে পারেন। কি বলছেন কৈলাস মিশ্র, তৃণমূলের প্রার্থী, শুনব। বিক্ষোভটা হচ্ছে বালির মানুষের স্বার্থের জন্য। বিক্ষোভটা হচ্ছে বালির যে মারা আছে, যারা যে কোনো রাজনৈতিক দলে যদি প্রার্থী আসে, অটোমেটিক্যালি যারা সাধারণ মানুষ, সে যে দলেই সাপোর্টার হোক না কেন, তারা বাইরে এসে তাকে দেখতে আসে। আমার বালির একজন মা, সে বাইরে এসেছিলেন বিজেপি একজন প্রার্থীকে দেখতে। তাকে যেভাবে খিস্তি দেওয়া হয়েছে ওর ছেলের সামনে, এটা আমাদের বাংলা কালচার নেই, এটা আমাদের বালির সংস্কৃতি নেই। এবং বালির যে কোনো মা, বোন, ভাইদের উপর যদি আঘাত আসে, তো আমরা ছেড়ে কথা বলবো না। এই যে আপনি রণবীরকে দেখছেন, 3 দিন আগে অবধি বিজেপি
কর্মী ছিল, বিজেপি সমস্ত বুথ কর্মীকে আমি সম্মান জানিয়েছিলাম আমার মঞ্চে, এবং ওই বালি লড়াই আমার সঙ্গে এসেছিল, দল চেঞ্জ করে আমাদের পাশে এসছে। তাই আজকে প্রার্থীর সামনে বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে, উত্তর হাবড়া, সেন্ট্রাল হাবড়া, টিকিয়াপাড়া থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে বালির একজন ছেলেকে মারা হয়েছে, হাত ভাঙা হয়েছে। বালির মানুষ এই জন্যে ওকে মাফ করবে না, ছেড়ে কথা বলবে না। আমরা পুলিশকে বলেছি 3 দিন আগে দেখেছেন আমি ডিসিপ্লিন অফ পলিটিক্স দেখিয়েছিলাম বিজেপি প্রার্থীর সঙ্গে, তিনি সিনিয়র এক্সপেক্ট দিয়েছিলাম, এটা আমাদের বালির কালচার। তিনি তার কালচারটা আজকে দেখিয়ে দিলেন বালির মানুষকে। বালির মানুষ তার জবাব আজকেও দেবে, প্রত্যেক দিন ইলেকশনে দেবে, আর 29 তারিখ তাকে বুঝিয়ে দেবে বালি কি জিনিস আছে, মাথায় রাখ। পুলিশকে আমরা বলেছি, পুলিশ এখন হচ্ছে, পুলিশের লাগছে যে ওই ইলেকশন কমিশন সিপি চেঞ্জ করে আমরা একদিকে হয়ে, যে কোনো পুলিশ যদি এটা ভাবেন, আমি পুলিশকে খুব রেসপেক্ট করি, কিন্তু কোনো একদিকে হয়ে যদি কাজ করতে যান, কথা দিয়ে বলছি বালির মানুষ পুলিশকেও ছেড়ে কথা বলবে না। এরেস্ট যদি না করেন, বসে আছি, এরেস্ট যদি না করে তারপরে পুলিশ আর মুখ দেখাতে পারবে না বালির মানুষ। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। গতকাল সন্ধেবেলা বালি বিধানসভার নবীন সংঘ মাঠের কাছে একটি বীভৎস মারপিটের ঘটনা ঘটে, এবং এই ঘটনার সূত্রপাত হয় 3 দিন আগে থেকে। কারণ যে ছেলেটিকে মারা হয় সেই ছেলেটির নাম হচ্ছে রণবীর দলুই। রণবীর দলুই গত 3 দিন আগে পর্যন্ত বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, এবং সেই সক্রিয় কর্মীর থেকে সে দল চেঞ্জ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন 3 দিন আগে। গতকাল ওই এলাকাতেই বিজেপি সমর্থক সঞ্জয় সিং সেখান দিয়ে প্রচারে বেরোন, এবং ওই প্রচার করার সময় ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তখন কিছু বিজেপির দুষ্কৃতীরা তারা বাড়ির ভেতর ঢোকে এবং তার মাকে, এক মহিলা, অকথ্য গালাগাল করে। তার সঙ্গে যে ছেলেটি যখন গালাগাল করে তার প্রতিবাদ করতে যায়, তখন সেই ছেলেটিকে মারধর করা হয় এবং তার হাত কেটে যায়। পাশেই একটি কাঁচ রাখা ছিল জানলার, সেই জানলাতে তার হাত মেরে কাঁচ ঢুকে যায় হাতে, এবং সেই কাঁচে হাত লেগে যাওয়ার জন্য হাত কেটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কালকে বালি বিধানসভা উত্তাল হয়ে পড়ে, এবং বালি থানায় প্রার্থী কৈলাস মিশ্র তিনি নিজে তার দলবল নিয়ে এসে বালি থানার সামনে বসে যান, বিক্ষোভ করেন, এবং ওখানে বসে বিক্ষোভ দেখান যে যতক্ষণ না এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ তিনি উঠবেন না। এইভাবে সন্ধে 7টা থেকে প্রায় রাত্রি 9টা অবধি এই বিক্ষোভ প্রদর্শন চলে বালি থানাতে, এবং বালি থানার পুলিশ তৎপরতার সঙ্গে তাদের মধ্যে 2জনকে অ্যারেস্ট করে এবং একজন মহিলাকে ডিটেন করা হয়, এবং আজকে সকালবেলা তাদেরকে কোর্টে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।